সমস্ত রাশির রাশিফল জানাচ্ছি, 12টি রাশির রাশিফল জানাচ্ছি। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশির রাশিফল জানাচ্ছি এই ভিডিওতে। 15ই নভেম্বর পর্যন্ত 2024, 15ই নভেম্বর পর্যন্ত শনি, গ্রহরাজ শনি বকরি হতে চলেছেন, অর্থাৎ রেট্রোগ্রেড হতে চলেছেন। এতদিন পর্যন্ত উনি রেট্রোগ্রেড থাকবেন, বক্র গতিতে উনি চলমান থাকবেন। কি হতে চলেছে 12টি রাশির জাতক জাতিকাদের উপরের প্রভাব, প্রেমপণায় কি হবে, কর্মজীবনে কি হবে, দাম্পত্য জীবনে কি হবে, আপনাকে কেউ ঠকাবে না তো, এবং সমাধানও জানাবো এই ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। কোন কোণা থেকে আপনি দেখছেন জানাতে একদমই ভুলবেন না। গ্রহরাজ শনি, যাকে দেখে সকলের ভয়, কর্মফলদাতা, ন্যায়ের দেবতা শনি, নীলাঞ্জনা ছায়া প্রখম রবিসূতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভুতং বন্দে ভক্তা শনৈশ্চরং। সেই শনি, গ্রহরাজ শনি কি যেতে চলেছে 15ই নভেম্বর 2024 সাল অবধি। আজকে থেকে 15ই নভেম্বর পর্যন্ত কি কি হতে চলেছে এবং কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তাহলে শুরু করছি রাশিফল। প্রথম রাশি মেষ রাশি। পরিশ্রম করেও রেজাল্ট আসছিল না কিন্তু ঠিকঠাকভাবে, আউটকাম আপনি কিন্তু পাচ্ছিলেন না। তাদের বলবো আয় বৃদ্ধি পাবে, পরিশ্রমগুলো যে করছিলেন পরিশ্রম থেকে আপনি ফিডব্যাক পাবেন, ধীরে ধীরে উন্নতি হবে, পেশেন্স রাখতে হবে। ইনভেস্ট করা শুভ হবে মেষ রাশির জাতক জাতিকাদের। আর্থিক উন্নতি হবে কিন্তু ধীরে ধীরে, আপনারা এক চান্সে বড় হতে চাইবেন না, ধীরে ধীরে ধৈর্য রাখুন। কিছু টাকা আসলো মানেই যে অনেক আসবে ভবিষ্যতে সেটা নয়, তাই বাজেটের প্রতি খেয়াল রাখুন, খরচ এড়িয়ে চলুন, অবাঞ্ছিত খরচগুলো থেকে এড়িয়ে চলুন। অলসতা ত্যাগ করতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের। অলসতা আছে মানেই বিপত্তি, মজা মানেই বিপদ মেষ রাশির। পরিশ্রম করুন, পরিশ্রম করতে হবে, পরিশ্রমের টাইম, হার্ডওয়ার্কের টাইম এই টাইমিংটা। এমনিতে মেষ লগ্ন সাপেক্ষে এবং মেষ রাশি সাপেক্ষে একেবারে শনি অশুভ গ্রহ, সেজন্য কিন্তু এটা ভালো ফল প্রদান করে না। ইনভেস্ট করা শুভ হবে বললাম, কিন্তু বুঝে শুনে ইনভেস্ট করুন, সঠিক জায়গায় ইনভেস্ট করুন, ঠকে যাওয়ারও কিন্তু যোগ চলছে। অলসতা ত্যাগ করতে হবে, মাথা ব্যথা, ব্রেনে ডিপ্রেশনের যোগ রয়েছে। নিজের ক্ষতি নিজে করবেন না, নিজের ডিস্ট্রয়ার নিজে হবেন না। যে খাবারটা খেলে আপনার ক্ষতি হবে সেটাই আপনি খাচ্ছেন, যেটা করলে আপনার ক্ষতি হবে তার সাথে আপনি মিশছেন, সেই কাজটাই আপনি করছেন। নিজের ডিস্ট্রয়ার নিজে হবেন না। সুযোগ আসবে কিন্তু আপনি হাতছাড়া করে দিবেন, হাতছাড়া করে দেবেন আপনি। সুযোগগুলোকে কাজে লাগাতে হবে এবং ট্রাস্টেড পার্সন যারা রয়েছে তাদেরকে বিলিভ করতে হবে, তাদের সাথে টাইম স্পেন্ড করতে হবে। যারা ভালো মানুষ তাদেরকে জীবন থেকে গেট আউট করে দিচ্ছেন এবং যারা নোংরা মানুষ তাদেরকে জীবনে রেখে দিচ্ছেন। নো, খারাপ ভাবছেন না তো, ভালো মানুষটিকে নিয়ে খারাপ ভাবছেন না তো, ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে না তো। সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের বলছি, পাস্টের কথা মাথায় রাখুন, কি আপনার পাশে ছিল। কনফিউশন নিয়ে থাকবেন এই টাইমে, কারণ সুযোগ অনেক আসবে, সন্দেহও বাড়বে, কনফিউশনে পড়ে যাবেন, কোনটা করা ঠিক হবে, কোন কাজটি করা আমাদের ঠিক হবে, এই কনফিউশন তৈরি হবে মেষ রাশির জাতক জাতিকাদের। তো সেই জন্য বলবো কনফিউশন আসুক, মেন্টার বা আপনার যারা গুরুজন বা কারোর সাথে পরামর্শ নিয়ে তারপরে এগোতে হবে আপনাকে, না হলে কনফিউশন আসবে, সিদ্ধান্তগুলো ভুল হয়ে যাবে, কারণ সিদ্ধান্তহীনতার যোগ রয়েছে আর কি, সিদ্ধান্তহীনতার যোগ রয়েছে। পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে, রেগে যাচ্ছিলেন, মাথা গরম হচ্ছিল, সেখান থেকে ধীরে ধীরে উন্নতি। বাক্য কি প্রয়োগ করছেন সেখানে বিশেষভাবে সংযত ভাব আনুন। উল্টো পাল্টা বাক্য প্রয়োগ করছেন, পরে অনুশোচনা করছেন, মেষ রাশি আপনাকেই বলছি। রাগের বশে বলে ফেলছেন, কিন্তু মানুষ কি বুঝবে আপনার ভেতরটা, আপনার উপরটা বুঝছে। তবে মাথা ঠান্ডা রাখতে হবে এবং নতুন কোনো কিছু স্টার্ট করতে পারেন, যেটি আপনি স্টার্ট করতে চাইছেন এই টাইম অফ পিরিয়ডে, আপনি যেটা চাইছেন স্টার্ট করতে আপনি স্টার্ট করতে পারেন। এই টাইমিং আপনার জন্য বেস্ট হবে নতুন কোনো কিছু স্টার্ট করার জন্য। শিক্ষার্থীদের জন্য শুভ, শুধুমাত্র একটাই মন্ত্র, অলসতা ত্যাগ করতে হবে শিক্ষার্থীদের। অলসতা যদি ত্যাগ না করা যায় তাহলে কিন্তু বিপত্তি আসবে শিক্ষার্থীদের। এবং এখন এটা করব, পরে আলাদা একটা কাজ করব, ফিনিশিংটা ঠিকঠাক আপনি করছেন না, বিপত্তি কিন্তু আসবে।
ফিনিশ করুন, হঠকারী ভাব আনবেন না নিজের মধ্যে, বুঝে শুনে সিদ্ধান্ত নিন। বললাম অ্যাংজাইটি বাড়বে প্রচন্ডভাবে, প্রেমপণের জন্য কিন্তু জটিলতা, ওই ঠক মানুষটাকে জীবনে আনছেন। তো যাই হোক, যাচাই করুন ভালোভাবে, তাকে জাজ করুন, তারপরে এগোন। কোনো রিলেশনশিপে ক্যাজুয়ালি নেবেন না কোনো রিলেশনশিপকে। হনুমানজির মন্ত্র জপ করুন, ওম হাং হনুমতায়ে নমঃ, ওম হাং হনুমতায়ে নমঃ, এবং হনুমান চালিসার রেগুলার পাঠ করে যান মেষ রাশির জাতক জাতিকারা। পরের রাশি, নেক্সট রাশি বৃষ রাশি। বৃষ রাশি এমনিতে মজা পছন্দ করে, আমোদ প্রমোদ, খাওয়াতে ভালোবাসে, খেতে ভালোবাসে। বৃষ রাশি বা টরাসের হচ্ছে এটা নেচার। প্রচন্ড সৌভাগ্যদায়ী রাশি বৃষ রাশি, কালপুরুষে দ্বিতীয় রাশি। তো কিন্তু কি হতে চলেছে এই টাইমে, 15ই নভেম্বর 2024 পর্যন্ত কি হতে চলেছে? বাড়িতে আকস্মিক বিপদ আসার যোগ রয়েছে, হঠাৎ বিপত্তি আসার যোগ, বিপদ বা হঠাৎ কারোর জীবনে বিপদ আসবে বা রোগগ্রস্ত হওয়ার যোগ, বদনামের যোগ রয়েছে, অথবা আপনার ছবি কেউ খারাপ করতে চাইবে। আপনার যে একটা ক্লিয়ার পিকচার রয়েছে না, তার মধ্যে একটা দাগ দিতে চাইবে কোনো ব্যক্তি, কোনো শত্রু। তো বুঝে শুনে কথাবার্তা বলুন, সিদ্ধান্ত নিন। শত্রুরা বলবান হবে এই টাইমে, কথাবার্তা বুঝে শুনে বলুন, সংযম ভাব আনুন এই টাইমে। বৃষ রাশির জাতক জাতিকারা, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আপনাদের, সদা সতর্ক থাকুন। ভেহিকেল চালাচ্ছেন যারা, ড্রাইভিং করছেন, রাইডিং করছেন, খুব কেয়ারফুল থাকুন। রাস্তাঘাটে চলাফেরা করুন বৃষ রাশির জাতক জাতিকারা, আপনাকেই বলছি, চলাফেরা ঠিকঠাকভাবে করুন। সংযম ভাব আনুন নিজের মধ্যে। বিপরীত লিঙ্গ থেকে কষ্টপ্রাপ্তির যোগ, আপনি যদি পুরুষ হন কোনো নারী থেকে আপনি কষ্ট পাবেন, আপনি যদি নারী হন কোনো পুরুষ আপনাকে ঠকাবে বা কষ্ট দেবে। তাই জেনে নিলেন, আগে থেকে প্রিপেয়ার্ড থাকুন। বিপত্তি কোন টাইমে আসে বলা মুশকিল, কিন্তু আপনাদের জন্য বললাম, কারণ টাইমটা কিন্তু লং, 15ই নভেম্বর পর্যন্ত বললাম। এবং ক্যাজুয়াল রিলেশনশিপ যেগুলো রয়েছে সেখান থেকে দূরে থাকুন। প্রেমপণায় ঝামেলা বা আপনার পার্টনার না গোপনতা রাখবে প্রচন্ডভাবে, গোপন আপনাকে শেয়ার করবে না, সে গোপন কিছু রাখবে। শুধু সেটা রিলেশনশিপের দিক থেকে নয়, যে কোনো কিছু একটা গোপনতা আমি কিন্তু পাচ্ছি, সেদিকে কিন্তু আপনাকে একটু নজর দিতে হবে। এবং যেটা পাওয়া যাচ্ছে যে ট্রু লাভ যদি হয়, সেক্ষেত্রে ঝামেলা যতই আসুক, ঝঞ্ঝাট যতই আসুক, সেখান থেকে কিন্তু মুক্তি লাভ মিলবে ধীরে ধীরে করে হলেও। কিন্তু আপনাকে যদি আপনার পার্টনার ঠগায়, আপনি কিন্তু ধরেও ফেলবেন, কিন্তু একটু লেট হয়ে যাবে। তাই একটু জাজ করুন, দেখুন, হ্যাঁ, নইলে কিন্তু আপনাকে বড় একটা ঠকতে হবে, কাঁদতে হবে প্রচন্ডভাবে। বৃদ্ধির যোগ, উন্নতির যোগ রয়েছে। উন্নতির জন্য ছোটখাটো বিষয়কে ত্যাগ করা উচিত। প্রেমপণের জন্য উন্নতিকে আটকে দেবেন সেটা নয়, কেরিয়ারের প্রতি প্রচন্ডভাবে ফোকাস দিন এবং ছোটখাটো বিষয়কে ত্যাগ করুন, জীবন থেকে গেট আউট করে দিন। এবং বৃষ রাশির জাতক জাতিকারা ছোটখাটো বিষয়কে বেশি বড় করে তুলবেন না। তবে কোনো বিপদ আসলেও ভাগ্য আপনাদেরকে সাথ দেবে, ভগবানের সাপোর্ট আপনি পাবেন, ভগবানের সাপোর্ট পাবেন। এবং জানেন তো, আপনি যেটা চান ভগবান সেটা আপনাকে দেন না, আপনার জন্য যেটা ভালো হবে ভগবান আপনাকে তাই দেন। ওই জন্য যদি কিছু না পান, আপনার চাওয়া কোনো কিছু, তাই কাঁদবেন না, ডিপ্রেশনে পড়ে যাবেন না। টাইম অনুযায়ী ভগবান আপনাকেও ভালো মানুষ পাঠাবেন এবং সবকিছু ভালো করবেন। এবং মায়ের প্রতি এবং পরিবারের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। যাদের মা রয়েছে যত্ন নিতে হবে এবং পরিবারের প্রতি যত্নশীল হতে হবে। বিশেষ করে নিজের শরীরের প্রতিও আপনাকে যত্নশীল হতে হবে, নইলে কিন্তু শরীর মারাত্মক ভোগাবে। মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করুন বৃষ রাশির জাতক জাতিকারা। ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। এবং কোথা থেকে দেখছেন অবশ্যই জানান এবং এই মন্ত্রটি প্রতিদিন জপ করুন। এবার আসি মিথুন রাশি। কি যেতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের? মিথুন রাশিকে একটা রিকোয়েস্ট করব, আপনাদের মধ্যে না অনেক ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটাকে আপনারা ভুলভাল জায়গায় ইনভেস্ট করবেন না। নিজের মধ্যে একটা সংযত ভাব আনুন, দেখবেন আপনাদেরকে কেউ হারাতে পারবে না। মিথুনের মধ্যে একটা ক্যালকুলেটিভ ব্যাপার আছে, মিথুনের মধ্যে একটা কমিউনিকেশন ব্যাপার আছে, বক্তা ব্যাপারটি আছে, সুপ্ত প্রতিভা আছে, সেটাকে আপনাকে কি করতে হবে? উন্মোচন করতে হবে। কি হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের? দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের গোচরে যা দেখা যাচ্ছে তাতে পারিবারিক অশান্তি বাড়বে, গুরুজনের স্বাস্থ্যহীনতার যোগ,
মাথা ঠান্ডা রাখতে হবে, রেগে গেলে রিয়াক্ট করবেন না আপনি, এবং আত্মবিশ্বাস বাড়াতে হবে, কনফিডেন্স বাড়াতে হবে। আপনার আত্মবিশ্বাসের কিন্তু বড্ড অভাব আমি দেখতে পাচ্ছি। আত্মবিশ্বাসের জন্য হওয়া কাজে আপনি পিছিয়ে পড়বেন, হওয়া কাজ হবে না, হওয়া কাজ আপনাকে ছেড়ে দিতে হবে, সুযোগ এসে হাতছাড়া হয়ে যাবে, অলসতা ত্যাগ করতে হবে এবং কনফিডেন্স বাড়াতে হবে। নিচু হবেন না কারো সামনে। আপনার ভ্যালু অনেক, আপনার পরিবারের কাছে আপনার ভ্যালু অনেক, পিতামাতার কাছে ভ্যালু অনেক, কারোর কাছে না থাকুক, নিচু হবেন না কারোর কাছে। হ্যাঁ, কোনো থার্ড ক্লাস ব্যক্তির কাছে নিচু হবেন না। আপনার কিন্তু অকাতটা অনেক, ক্ষমতা অনেক, আপনার অসীম ক্ষমতা, তাই নিচু হবেন না। মিথুন রাশির জাতক জাতিকারা মাথা ঠান্ডা রাখুন, অলসতা ছাড়ুন, হাল ছাড়বেন না। ডিলে যতই আসুক হাল ছাড়বেন না। হে ঈশ্বর সমস্যা দাও, আমি হাল ছাড়বো না, এই মানসিকতা রাখুন মিথুন রাশির জাতক জাতিকারা। তবে ডিলে হবে যেটা বললাম, মানুষদের সাথে বেশি বেশি করে মিশুন। বড় বা হঠাৎ বিপদ আসবে, কিন্তু সেখান থেকে মুক্তি লাভও মিলবে। অনেক সমস্যা আসছিল, মানসিক চাপ, আর্থিক সমস্যা, সেগুলো ধীরে ধীরে করে কমাতে হবে। কমানোর জন্য যোগাযোগ বাড়াতে হবে। ফোন ধরুন, কথা বলুন, বাইরে বেরোন। হ্যাঁ, কথা বলছেন না সেটা নয়, মিশুন, বেশি বেশি করে কথা বলুন, টাইম স্পেন্ড করুন মিথুন রাশির জাতক জাতিকারা। এবং যেটা বলবো, পার্টনারকে সময় দিন। ওনার প্রত্যাশা কিন্তু বেশি, আপনার পার্টনারের প্রত্যাশা কিন্তু আপনার থেকে বেশি। উনি কিন্তু অনেক কিছু এক্সপেক্ট করেন আপনার থেকে। আপনাকে কিন্তু টাইম দিতে হবে ওনাকে। টাইম যদি না দেন তাহলে কিন্তু একটা চির ধরবে, এবং চির ধরলেই কিন্তু বিপত্তি আসবে। টাইম দিন এবং একটা ব্যালেন্স আনুন কর্মক্ষেত্রে এবং প্রেমপণে, একটা ব্যালেন্স আনুন। ডিসিপ্লিন মেনটেন করুন। ডিসিপ্লিন অর্থাৎ পার্টনারকে সময় দিন, ওনার হেলথের প্রতি খেয়াল রাখুন, ওনাকে জিজ্ঞাসা করুন। নইলে কিন্তু যদি আপনি সিরিয়াস হন পার্টনারের প্রতি, তাহলে কথার দামগুলো রাখুন এবং নিজেকে ঠকাবেন না। আজকে এটা করব, কালকে সেটা করব, কিন্তু কিছুই করছেন না, মারাত্মকভাবে নিজেকে ঠকাচ্ছেন, এটা যেন না হয়। এবং ব্যবসায়ীদের জন্য যেটা বলবো, মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের জন্য কিন্তু শুভ। তবে কিছু প্রবলেম আসবে, যেটা বললাম সেটাকে একটু কন্ট্রোল করতে হবে, বুঝে শুনে এগোন, তাহলে দেখবেন ভালো যাবে। শিবজির মন্ত্র জপ করুন, ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ, এই মন্ত্রটি প্রতিদিন জপ করে যান মিথুন রাশির জাতক জাতিকারা। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কি হতে চলেছে কর্কট রাশির? ডিপ্রেশনের টাইম। একেই শনির ঢাইয়া চলছে, কোনো কাজে এক চান্সে হচ্ছে না, প্রবলেমের পরে প্রবলেম চলছে। যাদের মোটামুটি ভালো চলছে তাদের ব্যতিক্রম, তাদের দশা, মহাদশা, অন্তর্দশা ভালো চলছে। নইলে ঢাইয়াতে বড় বড় যোগীরা পর্যন্ত ছাড় পায় না। হ্যাঁ, তো কর্কট রাশির জাতক জাতিকাদের ডিপ্রেশনের টাইম। মৃত্যু নয়, কিন্তু মৃত্যুতুল্য কষ্ট পাওয়া যাবে এই টাইমে। নানাবিধ প্রবলেম, জটিলতা, নানা জায়গা থেকে একটা প্রবলেম ক্রিয়েট হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। শরীরের অনেক খেয়াল রাখুন, বিশেষ করে হেয়ার ফল হতে পারে, হাড়ে চোটাঘাত, পুরনো কোনো সমস্যা, পুরনো কোনো ট্রাভেল বা সমস্যা ফিরে আসতে পারে। ইনভেস্ট করার আগে বহুবার ভাবুন। ইনভেস্ট করছেন, লাভ তো হচ্ছে ঠিকই, কিন্তু এমন বিপত্তিতে আপনি জড়িয়ে যাবেন। ইনভেস্ট করলে ছোটোখাটো ইনভেস্ট করুন, বড় কিছু যদি ইনভেস্ট করেন সেখান থেকে কিন্তু ব্যাক করা আপনার জন্য কিন্তু প্রচণ্ড বিপজ্জনক হবে, বা বেরিয়ে আসা খুবই কঠোরময় হবে, কষ্টময় হবে। তো সেই জন্য বলবো, কর্কট রাশির জাতক জাতিকাদের ইনভেস্ট করার আগে বহুবার ভাবুন। রোজগার হবে, বাট বিপদও আসবে। গুপ্ত শত্রুতার যোগ, আপনার নামে কেউ কাঠি নাড়ছে, আপনাকে কেউ বিপদে ফেলবে কর্কট রাশির জাতক জাতিকারা। কিন্তু এই টাইমে যোগাযোগ বাড়াতে হবে, মার্কেটিং বাড়াতে হবে। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ, বিজনেস করুন। যারা যে কোনো কাজ করছেন বা কোনো চাকরির সাথে যুক্ত, তারাও ব্যবসা করুন, ছোটোখাটো কিছু সোশ্যাল মিডিয়াকে কাজে লাগান, যে কোনো টাইপের একটা বিজনেস করুন। বা যারা ব্যবসায়ী তারা প্রচণ্ডভাবে মার্কেটিং করুন এই টাইমে, মার্কেটিংয়ের অর্থ খরচ করুন বা মার্কেটিংটা ঠিকঠাকভাবে চালান, তাহলে শুভ হবে। এবং দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি, ভ্রমণের যোগ রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের। এবং প্রেমপণের জন্য বলবো, ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরত্ব বজায় রাখুন, অন্ধবিশ্বাস এগিয়ে চলুন। বিশ্বাস ভালো, অন্ধবিশ্বাস একদমই ভালো নয়। আমি যে অ্যাস্ট্রোলজি শেখাই, জ্যোতিষ শেখাই আমার শিষ্যদের, আমার ছাত্রদের, আমি কিন্তু লজিক দিয়ে শেখাই। অন্ধবিশ্বাসের কোনো জায়গায় নেই দীপ চক্রবর্তীর কাছে। তো আমি বিশ্বাসকে মানি, অন্ধবিশ্বাসকে একদমই মানি না। তো অন্ধবিশ্বাস করা উচিত নয়।
এবং আপনি এই টাইমে কোনো প্রফেশনাল শিক্ষা বা কোনো একটি চ্যানেল লাইক ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, কোনো কিছু আপনি স্টার্ট করতে পারেন, তাহলে শুভ হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। এই টাইমে ঠিকঠাক থাকার জন্য কি করবেন? মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম জুম সহ পালয় পালয় সাজুম ওম নমঃ। ওম জুম সহ পালয় পালয় সাজুম ওম নমঃ। এই মন্ত্রটি জপ করুন। কর্কট রাশির জাতক জাতিকারা প্রতিদিন জপ করুন 28 বার, 51 বার বা 151 বার বা 108 বার জপ করে যান, ভালো ফল পাবেন। যারা আমাকে দেখাতে চাইছেন, অনেক সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন, কোনোভাবে মুক্তি লাভ মিলছে না, ঋণের জ্বালায় ডুবে গেছেন, কর্মক্ষেত্রে উন্নতি নেই, চাকরি পাচ্ছেন না, এক্সাম দিয়ে যাচ্ছেন, আপনার সন্তান প্রচন্ডভাবে ডিপ্রেশনে পড়ে গেছে, চাকরি পাচ্ছে না, বিয়ে হচ্ছে না, মানে কোনো না কোনো দিক থেকে সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে, তারপরে ভেঙে যাচ্ছে, প্রেমাপনায় কান্নাকাটি করছেন, যাকে ট্রাস্ট করছেন সেই ধোকা দিচ্ছে, একটা ভালো মানুষই আপনার জীবনে আসছে না, বারবার ধোকা পাচ্ছেন, বাঁচার ইচ্ছে করছে না, নানাবিধ সমস্যা, আর্থিক সমস্যা, নানাবিধ প্রবলেম। বড় বড় সেলিব্রিটি হচ্ছে আমার ক্লায়েন্ট, বড় বড় রাজনৈতিক বিদ আমার ক্লায়েন্ট, যারা আজকে ভালো রয়েছে, যারা দেখিয়েছে তারাই ভালো রয়েছে। কষ্ট করে হলেও একবার দেখান। অনলাইনে সবাই দেখাচ্ছে দূর দূর থেকে, আগরতলার তেলিয়ামুড়া থেকে, আসামের নগাঁও থেকে, লামডিং থেকে, দূর দূর থেকে মানুষ আমাকে দেখাচ্ছে, এমনকি বাইরেও দেখাচ্ছে, ভারতবর্ষের বাইরে কানাডা থেকে আমাকে দেখাচ্ছে, বাংলাদেশ থেকে আমাকে দেখাচ্ছে। অনলাইনের যুগ, আমি অনলাইনে প্রথমে দেখি। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, এই যে নম্বরটি রয়েছে 9800004486, 9800004486, 98404486, এই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিন, সমস্যার সমাধান হবে। দীপ চক্রবর্তীকে কখনো বলতে হয় না মানুষকে, মানুষরা এমনিতেই আসে, ভালো ফল পায় বলে, তারা ভালো আছে এতগুলো বছর ধরে। ওপেন মিডিয়ায় বুক ঠুকে প্রোগ্রাম করি আমি, মানুষরা ভালো আছে। এই নম্বরে যোগাযোগ করুন। অনলাইনে সবাই দেখাচ্ছে, এই নম্বরে যোগাযোগ করুন 98404486। এত টাকা খরচ করছেন, কষ্ট করে যোগাযোগ করুন না, একটু কষ্ট করে যোগাযোগ করুন, করেই দেখুন, ভালো ফল পেতে বাধ্য। চ্যালেঞ্জ করে প্রতিকার করি। হ্যাঁ, সবার যে বড় বড় প্রতিকার লাগে সেটা নয়, কষ্ট করে হলেও যোগাযোগ করুন। কিছু গুপ্ত ক্রিয়া, কিছু মন্ত্র ফোন কলেই আমি বলে দেব, সব অনলাইনে আমি দেখি। এই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিন, ডিটেলস জানুন, আমার সাথে ডাইরেক্ট আপনি ফোনে কথা বলতে পারবেন বা ভিডিও কলে কথা বলতে পারবেন। নম্বরটি হচ্ছে 98404486। এবং যারা নিজেদের রাশি জানেন না, গুড লাক কালার জানেন না, গুড লাক কালারে জানেন তো, ভাগ্য খোলে, বিপত্তিগুলো কাটে। এই যে নম্বরটি রয়েছে, এই নম্বরেই SMS করুন বা ফোন করুন যে আমি আমার গুড লাক কালার জানতে চাই, রাশি জানতে চাই। 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনাকে জানিয়ে দেওয়া হবে। 5 থেকে 10 মিনিটের মধ্যে সামান্য মূল্যে জানিয়ে দেওয়া হবে। আপনি যদি নিজের রাশি না জানেন, আপনি তাহলে কি করে রাশিফল মেলাবেন? জানুন, এই নম্বরে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জানুন। যাদের ডেট অফ বার্থ নেই তারাও জানতে পারবেন, দুটো হাতের ছবি পাঠালে এই নম্বরে জানতে পারবেন। তাহলে আসি এবার রাশিফলে। নেক্সট রাশি সিংহ রাশি, প্রেমের রাশি সিংহ রাশি। যে রাশিকে দীপ চক্রবর্তী প্রেমের রাশি বলে, যার মধ্যে প্রেম আছে, সততা আছে, সৎ ব্যাপার আছে, ভালোবাসতে জানে, ওই জন্য এরা ধোকা পায় বারংবার। সিংহ রাশির জাতক জাতিকারা কি হতে চলেছে এই টাইমিংয়ে? এই যে একটা লং একটা স্যাটার্নের বকরি, শনিদেবের বকরি 15 নভেম্বর পর্যন্ত কি হতে চলেছে সিংহের? কাল পুরুষের পঞ্চম রাশি। সিংহের সিম্বল জানেন? এক্সাক্ট সিম্বল শুধু সিংহ আছে সেটা নয়, সিংহের পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সিংহ একটা হিংস্র প্রাণী, একটা মেয়ে, একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, রূপবতী মেয়ে, একজন কন্যা। সে সিংহের রাগটাকে কন্ট্রোল করে আছে, সিংহ তার উপরে হামলা করছে না। তার মানে কি বুঝতে পারছেন? সিংহ একমাত্র ভালোবাসাতেই জব্দ, তারা কারোর বশ্যতা স্বীকার করে না। সিংহ একমাত্র ভালোবাসার বশ,
ভালোবাসা দিয়ে তাদেরকে যা কিছু করানো যায়, ভালোবাসা এরা চায় এবং এরা প্রচন্ড ক্ষুধার্ত। কিসের? ভালোবাসার। কি হতে চলেছে সিংহের? শরীরের ও মনের যত্ন নিতে হবে এই টাইমে। ব্যায়াম করুন, মেডিটেশন করুন সিংহ রাশির জাতক জাতিকারা, প্রাণায়াম করুন, হেলথকে অবহেলা করবেন না, নইলে বড় বিপদে পড়বেন। শরীর নিয়ে মোটেও ছেলে খেলা নয় সিংহ রাশির জাতক জাতিকারা, আপনাকে বলছি হেলথ নিয়ে কিন্তু মোটেও ছেলে খেলা নয়। হেলথের প্রতি কিন্তু যত্নশীল হতে হবে। রাস্তায় খুব সাবধানে চলাফেরা করবেন। কোন সময় বিপত্তি ঘটতে পারে, কোন সময় বিপদ আসবে। রাস্তাঘাট যখন পার হচ্ছেন দেখে শুনে পার হন। যখনই বেরোবেন বাড়ি থেকে পিতামাতাকে প্রণাম করে বেরোন, বা তাদেরকে স্মরণ করুন। যাদের পিতামাতা নেই স্মরণ করুন, বা কাছে নেই স্মরণ করুন। ব্যবসায়ীরা খুব সতর্কতাভাবে ডিল করবেন। পার্টনারের স্বাস্থ্যহীনতার যোগ রয়েছে, আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্যহীনতার যোগ রয়েছে। শত্রুরা পরাস্ত হবে, টিকতে পারবে না আপনার কাছে, আপনাকে পরাস্ত করতে চাইবে, কিন্তু তারা কিছুই করতে পারবে না আপনার কাছে। আপনার কাছে তারা কিছুই না, টিকতেই পারবে না সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে। শত্রুরা পরাস্ত হবে। প্রেমপণের জন্য মোটেও শুভ নয় সিংহ রাশির জাতক জাতিকাদের, তবে ম্যানেজেবল যদি আপনি ম্যানেজ করতে পারেন। গলার যত্ন নিন, পরিবারের লোকেদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন, এবং কর্মক্ষেত্রের জন্য মোটেও শুভ নয় সিংহ রাশির জাতক জাতিকারা। সূর্যকে বলবান করুন, রবিকে বলবান করুন। ওম হ্রাম হ্রিম রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম রোম সহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন চ্যান্টিং করুন। 28 বার, 108 বার, 51 বার জপ করুন, ভালো ফল পাবেন। নইলে যোগাযোগ করুন, আমি আছি তো। এর পরের রাশি কন্যা রাশি। কন্যা রাশির উন্নতির যোগ রয়েছে, কিন্তু পারিবারিক বিবাদ, যাত্রার যোগ যেরকম রয়েছে, তবে পরিবারের বিবাদ ঝগড়া এড়িয়ে চলতে হবে। কন্যা রাশির জাতক জাতিকারা পরিবারে না একটা ঝামেলা সৃষ্টি হবে। কিরকম ঝামেলা? আপনি চাইছেন একটি পথে এগোতে, পরিবার চাইছে আর একটি পথে, মতের অমিল। মানে ঠিক যে একটা যে ডাইরেকশন, আপনি সেটা সঠিক চুজ করছেন, কিন্তু আপনার পরিবার সেটা চুজ করছে না। সমগ্র কন্যা রাশির পুরুষদেরকে নয়, নারীদেরকে বেশিরভাগ বলছি, কেউ যদি আপনাদেরকে চরিত্রহীনা যদি বলে, বা কোনো বাজে বাজে যদি আজে বাজে যদি ভাষা বলে, আপনি কোনো কিছু আর্নিং করছেন, ধরুন কোনো বাইরে যাচ্ছেন, কোনো একটা অফিসে কাজ করছেন বা চাকরি করছেন, ধরুন আপনাকে উল্টোপাল্টা বলছে, ভাববেন সেই সব লোকেরা, সেই সব মহিলারা হচ্ছে বেকার। একটা রাস্তার যারা কুকুর থাকে না, ভুক ভুক করে কুকুরগুলো, চিৎকার করে, সেরকম হচ্ছে তারা। আপনি একটা জায়গায় কাজ করতে যাচ্ছেন, কুকুর যদি আপনাকে তাড়া করে বা আপনাকে যদি চিৎকার করে, আপনি একটা কুকুরের উপরে ঢিল ফেলবেন, 3টে কুকুর রয়েছে, আপনি 3টের উপরে কি ফেলবেন? ফেলতে পারবেন না। তাতে কি হবে? আপনি আপনার কাজে লেটে পৌঁছাবেন, ক্ষতিটা আপনারই হবে। তাই ওদেরকে বকতে দিন, আপনি নিজের কাজ করে যান। কতদিন বকবে? বেকার মানুষরা, ওদের কাজই তো হচ্ছে ওটা। তাই তারা যাই বলছে পাত্তা দেবেন না। আর বাড়ির ক্ষেত্রে যেটা বললাম বিপদ, সেটা এড়িয়ে চলুন, মাথা ঠান্ডা রাখুন। পরিবারের লোক কি করবেন বলুন? বুঝতে পারছে না এখন, এককালীন তারাই আপনার আবার সুনাম করবে। জানেন তো, টাকা হয়ে গেলে পরিবারের লোকেরাও সুনাম করে। যোগাযোগ বাড়বে এই টাইমে, তবে যে আপনাকে ঠগিয়েছে তাকে আর সুযোগ দেবেন না, ভুলেও কিন্তু সুযোগ দেবেন না। যার নেচার ঠগানো, সে কিন্তু আবার ঠগাবেই। ভুল করেও যদি সুযোগ দিয়েছেন, দীপ চক্রবর্তীও বাঁচাতে পারবে না, ভগবানও বাঁচাতে পারবেন না। হ্যাঁ, যে ঠগিয়েছে তাকে আবার সুযোগ দিচ্ছেন। যার যেটা নেচার সে সেটাই করবে, সুযোগ দিচ্ছেন কেন? তবে বিশ্বাস করলে ঠকতে হবে, যেহেতু আপনি তাকে সুযোগ দিচ্ছেন তাই বিশ্বাস করছেন, ঠকতে হবে। পরিশ্রম বাড়বে, চাপ বাড়বে, অনেক সুযোগ হাতছাড়া হবে। সুযোগগুলোকে হাতছাড়া করবেন না। রোগের বিষয়ে সতর্ক থাকুন, শত্রুরা বলবান হবে, সাবধান থাকুন, চাপ আছে, শত্রু থেকে চাপ আছে। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ, শুধুমাত্র ডিলগুলো বুঝে শুনে করুন, নইলে ব্যবসায়ীদের জন্য ফ্যান্টাস্টিক এই টাইমিং। বিশ্বাসঘাতকতার যোগ রয়েছে, মানসিক চাপ। বিশ্বাসঘাতকতা বললাম, তাকে বিশ্বাস করছেন যে ঠগিয়েছে, সেই ঠগাবে আপনাকে। বিশ্বাসঘাতকতার যোগ, মানসিক চাপ, মনের মধ্যে না সবসময় একটা ভীতি কাজ করবে, একটা ভয় ভয় কাজ করবে, কিন্তু আপনাদেরকে কেউ নড়াতে পারবে না। আপনি হচ্ছেন সেই মানুষটি
যাকে কেউ হেলাতে পারবে না, যার শিকড় হচ্ছে শক্ত, সেই শিকড়টাকে শক্ত করবেন কি করে? মেডিটেশন করুন, ধ্যান করুন, ভগবানকে ডাকুন প্রচন্ডভাবে। ভগবানকে যত ডাকবেন তত আপনি স্ট্রং হবেন, কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। এবং প্রেমপণয়ের জন্য যেটা বললাম, যে ঠগিয়েছে তাকে সুযোগ দেবেন না, ভগবানের আশীর্বাদ পাবেন। কি করবেন? আপনাদেরকে যে মন্ত্রটি জপ করতে হবে, চন্দ্রের মন্ত্র জপ করতে হবে। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। জল এবং গোমূত্র বাড়িতে ছড়া দিন, কন্যা রাশির জাতক জাতিকারা। ছিটা দিন, দরজায় দরজায় একটু করে ছিটা দিন, ছড়া দিন। তাহলে কন্যা রাশি জাতক জাতিকারা বিশেষভাবে সতর্ক থাকবেন, যেগুলো আমি বললাম। এরপরে নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশিদের চাপ বাড়বে, যত চাপ বাড়বে ততই উন্নতি। চাপ নিতে হবে, ডিলে হোক, অনেক ডিলে হোক, আমার লাস্টের আউটকামটা ঠিক হলেই হলো। ভগবান আমাকে কষ্ট দাও, যত দিচ্ছ দাও, কিন্তু এককালীন আমাকে সুখ দাও ঈশ্বর। এখন আমি কষ্ট করছি, আমাকে মজবুত করো, যতবার আরো কষ্ট দাও, কিন্তু এককালীন আমাকে মজবুত হওয়ার শক্তি প্রদান করো, এবং এককালীন আমি যেন সুখ পাই। এটা প্রার্থনা করুন ভগবানের কাছে। বেশিরভাগ চেষ্টা বা পরিশ্রম কিন্তু বিফল হবে, কিন্তু আপনারা হাল ছাড়বেন না। যতই চেষ্টা করবেন অনেক কিন্তু বিফল হবে, হাল কিন্তু মোটেও ছাড়া যাবে না। দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা প্রবল। পিতা মাতাকে স্মরণ করে সর্বদা বাড়ি থেকে বেরোবেন। ব্যবসায়ীদের মার্কেটিং বাড়াতে হবে প্রচন্ডভাবে, মার্কেটিং না বাড়ালে কিন্তু চেষ্টা বাড়াতে হবে। ব্যবসায় অনেক শত্রুতার যোগ আছে কিন্তু আপনাদের তুলা রাশির জাতক জাতিকাদের। প্রেমপণায় জটিলতা, আঘাত পাবেন, ঠগাবে, আপনাকে কাঁদাবে, কান্না কাটি। তাই এগুলো বাদ দিয়ে কেরিয়ারে ফোকাস করুন। আর যদি রিলেশনশিপ ঠিক রাখতে চান আমার সাথে যোগাযোগ করুন। যাদেরকে আমি পথ দেখিয়েছি, যারাই সমস্যা নিয়ে এসেছিল রিলেশনশিপে, তারা ভালো আছে। কেরিয়ারে ফোকাস দিন, ডিপ্রেশন কাটাতে হবে, সিদ্ধান্তগুলো বুঝে শুনে গ্রহণ করুন। দাম্পত্য জীবনে ভ্যালু বাড়াতে হবে, দাম্পত্য জীবনে ভ্যালু, একে অপরকে ভ্যালু দিন, ঠিকঠাকভাবে দাম দিন, কথা বলুন। শিক্ষার্থীদের ফোকাস বিনষ্ট হবে, শিক্ষার্থী যারা রয়েছেন ফোকাস বিনষ্ট হবে। অন্যদিকে ডিস্ট্রাকশনগুলো যেগুলো রয়েছে সেগুলোকে গেট আউট করে দিন, পড়াশোনায় ফুল কনসেন্ট্রেশন দিন, কনসেন্ট্রেট করুন। শুক্রের মন্ত্র জপ করুন, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন জপ করে যান এবং শোয়ার আগে পা ধুয়ে শোবেন ভালো করে, তুলা রাশির জাতক জাতিকারা। তাহলে এটা ভালো করে করুন, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। নেক্সট বৃশ্চিক রাশি। নতুন কিছু স্টার্ট করার জন্য উত্তম সময়। বৃশ্চিক অনেক কেঁদেছে, অনেক কষ্ট, দুঃখের রাশি, জীবনে এদের ভালো কিছু হয় না। যদি না প্রতিকার করায় ভালো হবেই না কিছু এদের। আজও বৃশ্চিকদেরকে দেখেছি এত সমস্যা যোগাযোগই করে না। হ্যাঁ, কিভাবে যোগাযোগ করে নাকি দেখুন তো। বৃশ্চিক যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। বড় বড় পলিটিশিয়ান, বড় বড় নেতা, বড় বড় রাজনৈতিক জায়গায় যারা রিচ করেছে, বড় বড় বিজ্ঞানী, আধ্যাত্মিক আদর্শবাদী, হ্যাঁ, যারা দর্শন নিয়ে বড় জায়গায় গেছে, তাদের বেশিরভাগ বৃশ্চিক রাশি ছিল। বৃশ্চিক হার মানে না, বৃশ্চিকের পেছনে রয়েছে বিষ। যে একবার বৃশ্চিককে খেপাবে, বিষ খাবে। ঢাইয়া চলছে, টাইমিং ভালো নয়, তবুও বলবো নতুন কিছু স্টার্ট করতে পারেন, ব্যবসায়ীদের জন্য শুভ। ইনভেস্ট করলে ক্ষতি হবে, ইনভেস্ট না করাই উচিত। মাথা ঠান্ডা রাখুন, মাথাকে ঠান্ডা রাখতে হবে। মাথা গরমের যোগ, মতের অমিল, বিশ্বাসঘাতকতা, ঠকে যাবেন আপনি। বিশ্বাস করবেন না কাউকে। ফোন রেকর্ড করে ভাইরাল করে দিল, হ্যাঁ, বা কোনোভাবে আপনার কনভারসেশন ভাইরাল করে দিল। খুব সচেতন থাকুন, সবার হবে না, সচেতন থাকবেন। বিশ্বাস না করাই উচিত। সুখের হানি ঢাইয়া চলছে, মায়ের স্বাস্থ্যের অবনতি, অনেক বিপদ আসবে, কিন্তু সেখান থেকে মুক্তি লাভও মিলবে। প্রেমপণয়ের মায়া কাটান, মায়া কাটাতে হবে। মায়া বাড়ছে তো, যেখানে মজা, যেখানে মায়া সেখানে কষ্ট। মায়া ত্যাগ করুন, ঠগাচ্ছে আপনাকে, বিলিভ করুন আমার কথা। হ্যাঁ, একবার দেখে নিন তার জন্মকুণ্ডলীটা, সত্যই কি সে সৎ। দেখুন 10% ক্ষেত্রে সৎ হতে পারে, সবাই যে ঠক সেটা আমি বলছি না, কিন্তু বৃশ্চিক খুব ধোকা পায় জানেন। আমি চাই না বৃশ্চিক কাঁদুক, এরা কাঁদতে কাঁদতে এদের জীবন শেষ হয়ে গেছে। আমি চাইবে এরা আরো কাঁদুক, আরো ঠকুক। কতবার ঠকবে মশাই? একবার ঠকবে, দুবার ঠকবে, 3বার ঠকবে, 4বার ঠকবে, 5বার ঠকবে, 6বার ঠকবে, 7বার ঠকবে, ঠকেই যাবে।
কিছু আছে এদের জীবনে, আর ঠকে যাচ্ছে শুধু। কান্না কাটি দুঃখ, কেউ এদেরকে বুঝতে পারে না, এদের ফিলিংসটা বোঝে না, এরা ভালো করতে চায়। এই ঘুরে ফিরে বিশ্বাসঘাতকতা, এরা যে কাজে ব্যস্ত থাকে বোঝে না কেউ। 90% লোক সবসময় খালি এদেরকে অভিযোগ করে। মায়া কাটা নইলে ধোকা পাবেন, ধোকা খাওয়ার যোগ রয়েছে। দাম্পত্য জীবনে জটিলতা মাথা গরমের জন্য হবে। শিক্ষার্থীদের জন্য শুভ। মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করুন। ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন জপ করে যান। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সমস্যা চলুক যোগাযোগ করুন। নম্বর 98 4 0 44 86, সহজ নাম্বার 98 4 0 44 86, 98 4 0 44 86। এই নম্বরে যোগাযোগ করুন। ফোন কলে আমি কথা বলবো, সমাধান বলে দেবো, ফোন কলে যোগাযোগ করুন। এবার আসি নেক্সট রাশি, ধনুরাশি। কি হতে চলেছে ধনুরাশির? ধনুরাশির কর্মক্ষেত্রে শুভ। এই টাইমে কর্মক্ষেত্রে শুভ, পরিশ্রম বাড়বে, সংগ্রাম বাড়বে, স্ট্রাগল বাড়বে, চাপ বাড়বে। তেমনি আপনার মধ্যে একটা না হারার মানসিকতা তৈরি হবে, যেটা ছিল না এতদিন। কনফিডেন্স বাড়বে, শত্রুরা পরাস্ত হবে ধনুরাশির। কোনো কিছু শুরু করেছেন কিন্তু শেষ করতে পারছেন না, এরকম যেন না হয়। শুরু করবেন, শেষ করবেন, শুরু করবেন, শেষ করবেন, তারপরেই কোনো কাজে হাত দেবেন। অর্ধেক ছেড়ে কোনো কাজে হাত দেবেন না। ধৈর্য হারাবেন না, পেশেন্স রাখুন। কোনো কিছু জানেন তো, যে সব কিছুর শেষ কিন্তু ভালোই হয়। যদি আপনার কাছে ভালো কিছু হচ্ছে না, তার মানে এখনো সময় বাকি আছে, এখনো টাইম আছে পড়ে আপনার কাছে। ভগবান আপনাকে আরো দেবেন টাইম, কারণ সমস্ত কিছুর সমাপ্তি খারাপ হয় না, ভালো হয়। যদি খারাপ হয় ভাববেন এখনো আপনার শেষ হয়নি কিছু, এখনো বাকি আছে আপনার পিকচার। হ্যাঁ, আপনার সেই যে ক্ষমতা এখনো বাকি আছে। ধৈর্য হারাবেন না। শত্রু দ্বারা ক্ষতি হওয়ার যোগ প্রবল। মিত্র কিন্তু শত্রুতে পরিণত হতে পারে, মাথায় রাখবেন। একজন ক্ষতিকারক শত্রু এককালীন কিন্তু প্রিয় মিত্রই থাকে 90% ক্ষেত্রে। চেষ্টাগুলো বাড়াতে হবে, হার্ডওয়ার্ক বাড়াতে হবে, অলসতা ছাড়ুন। প্রেমপনায় চেষ্টা বা হার্ডওয়ার্ক বাড়াতে হবে, নইলে টিকবে না। যদি সিরিয়াস হন প্রেমপনায় নিয়ে, তাহলে কি করতে হবে? টাইম দিতে হবে, সেখানে ইনভেস্ট করতে হবে আপনার টাইম, এবং সেটাকে নিয়ে সবসময় ভাবতে হবে, নইলে কিন্তু টিকবে না। হার্ডওয়ার্ক বাড়াতে হবে। দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা চলবে, বাট সেটা ঠিকও হয়ে যাবে, সেটা ক্ষণস্থায়ী। শিক্ষার্থীদের জন্য বলবো চেষ্টা বাড়াতে হবে, ফোকাস বাড়াতে হবে, নইলে কিন্তু প্রবলেম পাচ্ছি শিক্ষার্থীদের। হনুমানজিকে স্মরণ করুন, হনুমান চালিসা পাঠ করুন। ওং হাং হনুমতায়ে নমঃ, ওম হাং হনুমতায়ে নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন জপ করুন ধনুরাশির জাতক জাতিকারা। নেক্সট মকর রাশি। অর্থ খরচের যোগ রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের অর্থ খরচের যোগ। বাজেটের কথা মাথায় রাখুন, শরীরের বিশেষভাবে খেয়াল রাখুন। সন্তানের প্রতি বিশেষ নজর দিন, সন্তানের প্রতি বিশেষ নজর দিতে হবে। কার সাথে সন্তান মিশছে, বিহেভিয়ার কি চেঞ্জ হচ্ছে, আগের থেকে কি চেঞ্জ হচ্ছে, রেজাল্ট কি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, সবকিছু ভালো হলেও খেয়াল রাখুন, খোঁজ নিন কার সাথে মিশছে। বা সন্তানের কিন্তু একটা বিপদের যোগ আছে, পায়ের ধুলো, পা থেকে একটু ধুলো নিয়ে না একটু টিকা দিন বা মাথাতে দিয়ে দিন সন্তানের। তবে ভগবানের আশীর্বাদ মকর রাশির জাতক জাতিকাদের ওপরে রয়েছে। বাণীর মধ্যে সংযম ভাব আনুন। কথা একবার বেরিয়ে গেলে সেটাকে আটকাতে পারবেন না। বাণীর মধ্যে সংযম ভাব আনুন, কথাবার্তা ঠিকঠাকভাবে ভেবেচিন্তে বলুন। কর্মক্ষেত্রে শুভ, ব্যবসায়ীদের জন্য মধ্যম, ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের জন্য মধ্যম। প্রেমপনায় ঝামেলা বা বিচ্ছেদের যোগ দেখা যাচ্ছে, তবে ম্যানেজ করতে পারেন যদি আপনি সিরিয়াস হন। শিক্ষার্থীদের ডিস্ট্রাকশন বাড়বে, প্রচণ্ডভাবে ডিস্ট্রাক্টেড জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। ফোন বেশি ঘাটবেন না, বাট যেই জায়গা থেকে আপনার একটা মন অন্য জায়গায় চলে যেতে পারে সেই কাজটা করবেন না। স্টাডির প্রতি প্রচণ্ডভাবে ফোকাস দিতে হবে। চন্দ্রের মন্ত্র জপ করুন মকর রাশির জাতক জাতিকারা এই টাইমে। চন্দ্রের মন্ত্র ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন জপ করে যান মকর রাশির জাতক জাতিকারা। নেক্সট কুম্ভ রাশি। সমস্যাগুলো এতদিন চলছিল, ডিলে হচ্ছিল, কারণ মকর কুম্ভ মিনের 7.5 চলছে, টাইম ভালো নয়। সমস্যা ছিল এতদিন, চলছিল, ডিলে হচ্ছিল, বাধা আসছিল, সেখান থেকে ধীরে ধীরে মুক্তি লাভ মিলবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। ব্যবসায়ীদের জন্য অনেক শুভ, অনেক ভালো। দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি, আর্থিক উন্নতি।
5% হলেও আর্থিক উন্নতির যোগ কিন্তু চলছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। তবে মানসিক চাপ বেশি নেবেন না, মেন্টাল প্রেশার আপনারা বেশি নেন এবং একটা ভীত হয়ে যান তাড়াতাড়ি। মেন্টাল প্রেশার হটাতে হবে, কনফিডেন্স বাড়াতে হবে, শরীরের যত্ন নিন, অলসতা ত্যাগ করতে হবে, কুসঙ্গগুলো ছাড়ুন, বা ফোনও যদি আপনার ক্ষতি করে ফোনটাকেও ত্যাগ করুন। রাতে কাছে ফোন রাখবেন না, ফোনকে দূরে রেখে দিন। পার্টনারকে সময় দিন, পার্টনারকে যত সময় দেবেন ততই মঙ্গল। শিক্ষার্থীদের জন্য শুভ, শিক্ষার্থী যারা স্টুডেন্টস যারা তাদের জন্য শুভ। হনুমানজির মন্ত্র জপ করুন আপনারাও, ওম হং হনুমতাই নমঃ হনুমান চালিসা পাঠ করুন। নেক্সট মীন রাশি, পরিবর্তনের সময়, পরিবর্তন আসবে, প্রচেষ্টা বাড়বে। এত খারাপ চলছিল কি বলবো, ডিপ্রেশন, অ্যাংজাইটি, কান্না, দুঃখ, যন্ত্রণা, শরীর খারাপ। তবে প্রচেষ্টা বাড়াতে হবে, আপনাকেও হাল ছাড়বেন না। টাইম আসে কিন্তু আপনি হাল ছাড়বেন না। সম্পর্কগুলো ঠিকঠাক রাখতে হবে, প্রচেষ্টায় খামতি যেন না হয়। খামতি হচ্ছে প্রচেষ্টায়, চেষ্টায় খামতি হলে আপনি শেষ, সোজা কথা। প্রচেষ্টায় কোনো এরর রাখবেন না, মাঝপথে ছেড়ে দেবেন না কোনো কাজ। সাহসিকতার অভাব দেখতে পাচ্ছি, কনফিডেন্স বাড়াতে বললাম। ভয়কে সাইড করে দিন, গেট আউট করে দিন সাইডকে এবং নিজের লক্ষ্যে এগিয়ে যান। দুর্ঘটনার যোগ আছে, খুব সাবধানে থাকবেন। দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট, কর্মক্ষেত্রে শুভ। তবে ভুল বোঝাবুঝির জন্যে প্রেমপণের জটিলতা, দুজন বসে না সমাধান করুন। সে ব্যক্তি যদি নাও শুনতে চান, আপনি চেষ্টা করুন একটু নত হন তার সামনে। আর যদি তাও না আপনাকে সে ফিল করে, বেরিয়ে যান সেখান থেকে। হ্যাঁ দেখুন, একটা কথা বলি, আপনারা চাইছেন যে সে মানুষটাকে পাওয়ার জন্য, হ্যাঁ 2 মিনিট 3 মিনিট 4 মিনিট আপনাদের মধ্যে কথা হলো, মিলন হলো, 10 মিনিট হলো, 24 ঘন্টা তাকে নিয়ে আপনাকে থাকতে হবে। হ্যাঁ, বাসের মধ্যে যখন দুজন ব্যক্তি যাচ্ছে, বাসের মধ্যে একজন একটা দল করে, আরেকজন একটা দল করে, দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেল, মারামারি হয়ে গেল, 2-3 ঘন্টা মাত্র তারা যেত একটা জায়গায়, কেউ কাউকে চেনে না, কে কি করে সেটাও জানে না, দুটো দলের জন্য মারপিট হয়ে গেল, ঝামেলা হয়ে গেল, সামান্য 2-3 ঘন্টার জন্য। আপনি সারা জীবন থাকবেন তার সাথে, 24 ঘন্টা তাকে নিতে পারবেন তো? তার অত্যাচার সহ্য করতে পারবেন তো? জাজ করুন, নিজেকে কোয়েশ্চেন করুন, তারপরে যে কোনো সম্পর্কে এগোন। সম্পর্কে জড়ানোটা বড় বিষয় নয়, সম্পর্কটাকে টিকিয়ে রাখা শেষ জীবন পর্যন্ত বড় বিষয়। ওই জন্য হুট করে কোনো রিলেশনশিপে যাবেন না। ভুল বোঝাবুঝি হবে, খরচ নিয়ন্ত্রণে রাখুন, খরচের যোগ, বাজেটের প্রতি খেয়াল রাখুন। শিক্ষার্থীরা মনকে স্থির করুন এবং সমস্যা চললে যোগাযোগ করুন। এই হচ্ছে রাশিফল। চন্দ্রের মন্ত্র জপ করুন, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ মন্ত্রটি জপ করুন। রাশিফল বলে দিলাম, এই অনুযায়ী আপনারা চলুন। শনির যে বক্রতার ফল, বাঁকা যে দৃষ্টি, সেখান থেকে মুক্তি লাভ পাবেন, উন্নতি হবে। এবং অনেক যদি সমস্যা চলে, যোগাযোগ করতে হবে। আমি ছাতি ঠুকে প্রোগ্রাম করি, যোগাযোগ করুন, ভালো থাকতে বাধ্য। সিদ্ধিদাতা গণেশ, মা দক্ষিণাকালী এবং আমার গুরুদেবের আশীর্বাদ আমার উপর রয়েছে। বহু মন্দিরে সাধনা করেছি, বহু জায়গায় ঘুরেছি। এই গরমের মধ্যে, যেখানে এসিতে ছাড়া বাইরে বেরোনো যায় না, গরমের মধ্যে তারাপীঠ মহাশ্মশানে আমি দুপুরবেলা গরমে যজ্ঞ করেছি, সামনে আগুন, সামনে জ্বলছে। এটাই সাধনার ফল। আমার জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, আপনাদেরকে বলবো। তো রাশিফলে এত দূরই। সমস্যা থাকলে যোগাযোগ করুন। কোথা থেকে দেখছেন অবশ্যই জানান, আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।